শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাচ্ছি একটু মেয়েকে ডাকতে দোকানের এদিকে। তো আমি রান্নাটা বসিয়ে এসেছি, তো ভাত হয়ে গেছে, তো এখন তরকারি বসিয়েছি। খোকা ইলিশ মাছ রান্না করছি। তো তো চলো যাই, মেয়েকে ডেকে আসি। বাবা বিয়া খায়া মুডো হয়েছে রে। কোনবেলা আসলা? আসো কোনবেলা? ওখানে প্যাসেঞ্জারে আছে? হ্যাঁ, গাড়িটা উঠছে কটার দিকে? 10:30। তা আইসো মাত্র। বিয়া তো ছেলে সেই খাইলা। তো চলো মেয়েকে ডেকে নিয়ে আসি। আর আমি অল্প তরকারি বসিয়ে এসেছি, বেগুন আলু সিম দিয়ে খোকা ইলিশ মাছ। তো ধনিয়া পাতা দিলে ভালো। তো কি পরিষ্কার করে আলতেছ? কি থইব না? কি থইব? ধান না মিস্ত্রি আইব? এই দেখো দোকানের সামনে চলে এলাম, এই যে দোকান। তো দেখি, কথা বলতে বলতে চলে এলাম, অনেকটা দূর তাই না? বুড়াবাটি কই গো? বুড়াবাটি আইসি না? ধনিয়া পাতা দাও না গো, ধনিয়া পাতা দাও তো, আমরা খাবো। এই যে মানুষ আছে খেত বুঝছে না। তো বন্ধুরা দেখো, এখানে চলে এলাম। এই দেখো মেয়ে আর এই যে আর একটা ভাস্তি রয়েছে। তো ওরা একটা নতুন চ্যানেল খুলেছে, তো চ্যানেলের নামটা ওদেরকে জিজ্ঞাসা করব। তো 3 জন আছে, একজন আসে নাই। তো এইখানে দেখো, ওই নাম কি চ্যানেলের? টিম 3 স্টার। তুই কও? টিম 3 স্টার। হ্যাঁ, টিম 3 স্টার। তো আমি এই ব্লগে আজকে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। নতুন একটা চ্যানেল ওরা খুলেছে বাচ্চাদের। তো এইখানে আরেকজন আছে ভিডিও সহযোগিতা করার জন্য। আর এইখানে দেখো মা মেয়েতে আলু কাটছে, নাকি আলুতে ওষুধ দিচ্ছ? তো চলো এখন আমরা বাড়িতে যাই। তো ওদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নতুন একটা চ্যানেল খুলেছে। চল বাড়ি সোয়েটার নে। তো চলে যাই আমরা বাড়িতে। এই যে ধনিয়া পাতা নিতে চলে এসেছিলাম, এই দেখো ধনিয়া পাতা। আমি তরকারি বসিয়ে এসেছি কখন। তো যাই তাড়াতাড়ি বাড়ি। ও তাড়াতাড়ি আয়, বাড়ি আয়। তো চলো বাড়িতে যাই। কেমন? তো নতুন একটা চ্যানেল খুলেছে, চ্যানেলের নামটা বলে দিলাম, টিম 3 স্টার। তো যাই হোক, ওরা একটা ছোট্ট একটা চ্যানেল খুলেছে বাচ্চাদের। তো তোমরা ওই চ্যানেলটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে সবাই। আর নতুন চ্যানেলটায় সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, টিম 3 স্টার। কেমন? তো চলো, এই দেখো ধনিয়া পাতা নিতে চলে এসেছিলাম। তো খোকা ইলিশ মাছ রান্না করছি, তো অল্প ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগবে তাই না? তো ততক্ষণে দেখি গিয়ে বাড়িতে যে আমার তরকারি কি পর্যন্ত হচ্ছে, বসিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো বসিয়ে আমি ধনিয়া পাতা আনতে গিয়েছিলাম, তো তরকারি আমার হয়েই গেল, শুধু ধনিয়া পাতাটা দেওয়া বাকি ছিল। এই যে দিয়ে দিলাম। যাই হোক, তরকারি কমপ্লিট। তো এখন আমাকে সম্পূর্ণ কাজবাজ করে তাড়াতাড়ি চলে যেতে হবে বিড়ি উঠাতে। কেমন? তো আমি গ্যাসটা বন্ধ করে দিই, কারণ তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়া শেষ, তরকারি কমপ্লিট। গ্যাস বন্ধ। এই যে পিছন সাইডটা শুধু বাকি রয়েছে ঝাড় দেওয়ার, সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন আমি স্নান করব, পুজো দিব, আর চলে যাব বিড়ি উঠাতে। কেমন? তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন শুধু পিছন সাইডটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো ওটাই আমি করে নিচ্ছি। আর গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি আছে, এটা করব, করে স্নান করে পুজো দিব। তো তার আগে আমি ঝাড়টা দিয়ে নিই, আর ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া, তারপর যেতে হবে বিড়ি উঠাতে। তো বন্ধুরা কয়দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, একটাই শুধু কারণ, আমার 7 দিনের জন্য আমার চ্যানেল বন্ধ ছিল, তাই জন্য স্ট্রাইক পড়েছে 7 দিনে। কোনো একটা হয়তো ভুল করেছি তাই জন্য। তো যাই হোক, এরকম ভুল সবারই হয়ে থাকে, তো আমি বুঝতে পারিনি, তো কাজবাজগুলো করে নিই, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। 7 দিন আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, তাই জন্য মনটাও অনেকটা খারাপ ছিল। তো যাই হোক, অবশেষে আমার চ্যানেলের স্ট্রাইকটা খুলেছে।
তো এটাই অনেক অনেক মানে কি আর বলবো, মানে অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আমি। যাই হোক, অনেকটা ধীরে সুস্থিরে অনেকটাই মানে শান্তি পেলাম। তাই জন্য আমি নতুন করে আবার ভিডিও বানানো শুরু করছি, একটু হাসি খুশি মন নেই। তো যাই হোক, এরকম ভুল যেন আর না হয়। তো জানি না কখন কি ভুল হয়ে যায়, এতটাও তো বুঝতে পারি না, নতুন যেহেতু, তাই জন্য তো আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো, এদিকে অল্প ঝাড় দিয়ে আমি স্নান করে তারপর পুজো টুজো দিতে হবে, তো অনেকটাই সময় চলে যাবে। আর এদিকে একটা ওষুধের পাতা ফেলে দিয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের ওষুধ এখানে হয়তো খেয়ে রেখেছে, আর মেয়ে হয়তো ফেলে দিয়েছে। যাই হোক, তো চলো এদিকে আমি স্নান করে একেবারে ঠাকুর ঘরে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমার পুজো কিন্তু হয়ে গেছে। তো আমি পুজো দিয়ে থালা বাসন সব কিছু উঠিয়ে রেখে দিয়েছি। তো আমি কি দিয়ে পুজো দিয়েছি আজকে তোমায় এটাই আমি শেয়ার করব। তো দেখো, মনটা এতটাও ভালো ছিল না আজকে। ঠাকুরের আশীর্বাদে হয়তো আমার চ্যানেলটা আবারও আমি ফিরে পেয়েছি, তাই জন্য ঠাকুরকে আজকে একটু অন্যরকম ভোগ দিয়েছি, অল্প মিষ্টি মুখ করিয়েছি, কেমন। তো যাই হোক, মনটা একটু শান্তি পেলো, এটাই অনেক। তো ঠাকুর যেন আমার সহায় থাকে। আমি কিন্তু চ্যানেল থেকে আমি কোনো কামাই দামাই কোনো কিছুই কিন্তু এখনও পাইনি, তবুও আমার মনটা একটাই শান্তি, আমি সব কিছু আপডেট দিতে পারি। আমি হয়তো একদিন হয়তো বয়স হয়ে যাবে, তখন আমি তো এই কথাগুলো আমি আগেও বলেছি, একদিন হয়তো বয়স হয়ে যাবে, আমি টাকা পয়সা কোনো কিছুই চাই না, যদি কপালে থাকে তাহলে পাবো, আর না হলে পাবো না, কোনো ব্যাপার নেই। যে বয়স হয়ে যাবে একদিন, ওই ভিডিওগুলোই আমি একদিন দেখতে পাবো, এটাই অনেক। আমার চ্যানেলটা যেন বেঁচে থাকে ঠাকুরের আশীর্বাদে। বাবা লোকনাথ আমার কথা শুনেছে, আমার চ্যানেলটা আবারও ফিরে দিয়েছে, স্ট্রাইক খুলেছে 1 সপ্তাহ পর। তো চলো এখন বিড়ি উঠাতে যাব। তো বন্ধুরা দেখো, আমি রেডি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন অল্পটুকু ভাত খাবো, খেয়ে চলে যাব বিড়ি উঠাতে। তো বাড়ির সম্পূর্ণ কাজবাজ করতে তো অনেকটাই বেলা হয়ে যায়। তো এখনও তোমাদের দাদাভাই আসেনি, টোটোটা অল্প চার্জে বসিয়েছে। তো তোমাদের দাদাভাই আসবে আর চলে যাব, আমি সব কিছু গুছিয়ে নিই। তো পুজোটা দিতে অনেকটা সময় লাগে, অল্পটুকু ভাত খেয়ে বাস চলে যাব। আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো আজকে রবিবার, তো ভিডিওটা কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে। আজকে রবিবার, তো সবাই তো জানো রবিবারে ভিডিওটাতে যাই। তো আগের দিন অল্পটুকু বানিয়ে মানে 2 দিনের ভিডিও একসঙ্গে করে আপলোড দিয়েছি। তো আজকে এটা মনে করো ধরতে পারো রিয়েল ভিডিও। তো এখনই তোমাদের সামনে আসবে, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর কেন জানি না তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, আর সাবস্ক্রাইবারও করে দিচ্ছ না, নোটিফিকেশনটা অন করেও রাখছো না। বুঝতে পারছি ভালো লাগে না হয়তো তোমাদের কাছে, তোমাদের দিদিভাই খুব কষ্টসৃষ্ট করে ভিডিও বানায়, তবুও কিন্তু তোমরা দেখছো না, কেমন। তো যাই হোক, এত কিছু বলে লাভ নেই। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই দেখছে, আর যাদের কাছে ভালো লাগছে না তারা দেখছে না। আর যাদের কাছে ভালো লাগছে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছো না অবশ্যই দেখো, ভালো লাগবে অবশ্যই, কেমন। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন কিন্তু আর একদমই দেরি করবো না, অল্পটুকু ভাত খেয়েই চলে যাব। তো রান্না টান্না সব কিছু কমপ্লিট, আর সম্পূর্ণ কাজবাজও হয়ে গেছে। আর গরু দিয়ে এসছি, ছেলে আর মেয়ে গরু আর ছাগল দেখবে। তো সপ্তাহে 2 দিন ছেলে আর মেয়ের খুব চাপ হয়ে যায়, মানে একদিন বিড়ি উঠাতে যাই, রবিবারে সারাদিন চলে যায়, আর মঙ্গলবারে বিড়ি জমা করে আসি, এতটুকুই। 2 দিন খুব ছেলে আর মেয়ের উপর দিয়ে একটু চাপ চলে যায়, তাই না। তো যাই হোক, এত কিছু বলে লাভ নেই, টাটা বাই, সবাই ভালো থেকো। কিছুক্ষণ পরেই ভিডিওটা তোমাদের সামনে আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।